19 থেকে 24 মাস বয়সী শিশুদের আমিষ খাবারের রেসিপির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব 19 থেকে 24 মাস বয়সী শিশুদের জন্য শক্তির প্রয়োজনীয়তা, কিছু আমিষ রেসিপির প্রস্তুতি। এখন আমরা শুরু করি। 19 থেকে 24 মাসের মধ্যে শিশুর প্রতিদিন 550 ক্যালোরি পর্যন্ত শক্তির প্রয়োজন। এই শক্তি পরিপূরক খাদ্য থেকে আসা উচিত। এই সময়ের মধ্যে দিনে 3 থেকে 5 বার প্রতিবার 1 কাপ খাবার দিতে হবে। স্থানীয় এবং মরশুমি খাদ্য আইটেমের ব্যবহার নিশ্চিত করুন। মাছ, ডিম, চিকেন এবং মাংসের মতো বিভিন্ন আমিষ জাতীয় খাবার দেওয়া যেতে পারে। পরিপূরক খাবারের পাশাপাশি বুকের দুধও প্রয়োজন। 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। চলুন এখন প্রথম রেসিপি নিয়ে শুরু করা যাক, যা হলো মাছের কাটলেট। এই রেসিপিটি বানাতে আপনি 150 গ্রাম স্থানীয়ভাবে উপলব্ধ মাছ ব্যবহার করতে পারেন, যেমন রাওয়াস, বাগদা, পমফ্রেট, রুই মাছ ইত্যাদি। আমি 150 গ্রাম রুই মাছ ব্যবহার করব। এই রেসিপি বানাতে অন্যান্য উপকরণের প্রয়োজন হবে: হাফ সূক্ষ্ম কাটা পেঁয়াজ, একটি ডিম, 2 টেবিল চামচ কাটা ধনেপাতা, 1 টেবিল চামচ ভাজা বেসন, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ ঘি বা তেল, 1/4 চামচ লবণ। প্রয়োজনীয় মশলা হল 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো। পদ্ধতি: 150 গ্রাম ধুয়ে পরিষ্কার করা মাছের টুকরো নিন। এর উপর লবণ, হলুদ এবং লেবুর রস মাখিয়ে নিন। এটি 25 থেকে 30 মিনিটের জন্য একপাশে রাখুন। 1 গ্লাস জল দিয়ে মাছের টুকরোগুলিকে কুকারে রান্না করুন। 3 থেকে 4টি সিটি না হওয়া পর্যন্ত রান্না করুন। চাপ নিজে থেকে ছাড়তে দিন এবং তারপর ঢাকনা খুলুন। মাছের টুকরোগুলো বের করে মাছ থেকে কাটা এবং চামড়া আলাদা করুন। একটি চামচ বা পরিষ্কার হাত দিয়ে মাছকে সামান্য চটকে নিন। চটকে নেওয়া মাছ একটি পাত্রে নিন। এতে পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিন। এরপর লাল লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া দিন। মিশ্রণটি ধরে রাখতে আপনি 1 টেবিল চামচ ভাজা বেসন যোগ করতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণের গোল বল বানান। কাটলেট বানাতে বলগুলিকে চ্যাপ্টা করুন। এটি একটি ঠান্ডা জায়গায় রাখুন বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখুন। এরপর একটি ডিম ভালোমতো ফেটিয়ে নিন এবং কিছু লবণ যোগ করুন। ফ্যাটানো ডিমে কাটলেট ডুবিয়ে চারদিকে লেপিয়ে নিন। একটি প্যানে তেল গরম করুন। মাঝারি আঁচে কাটলেটগুলো দুই পাশে ভাজুন। মাছের কাটলেট এখন প্রস্তুত। দ্বিতীয় রেসিপি হলো ডিম আমড়া পাতার তরকারি। প্রয়োজনীয় উপাদান হলো 2টি শক্ত সিদ্ধ ডিম, 30 গ্রাম বা 3/4 কাপ ধুয়ে নেওয়া আমড়া পাতা, 1 টেবিল চামচ সাদা তিল, হাফ কাটা পেঁয়াজ, হাফ কাটা টমেটো, 2 চা চামচ ঘি বা তেল, 1/4 চামচ লবণ। প্রয়োজনীয় মশলা হলো আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো। পদ্ধতি: একটি প্যানে তেল বা ঘি গরম করুন। কাটা পেঁয়াজ যোগ করুন এবং সেগুলি হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। তারপর কাটা টমেটো যোগ করুন। এতে লবণ, মশলা এবং তিল দিন।
সবকিছু ভালোমতো মিশিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করুন। তারপর এটি কাটা আমড়া পাতা দিয়ে ভেজে নিন। এতে শক্ত সেদ্ধ ডিমের টুকরো দিন। এরপর হাফ কাপ জল যোগ করুন এবং এটি ঢেকে দিন। কম আঁচে 3 থেকে 5 মিনিট রান্না করুন। ডিম এবং আমলা পাতার তরকারি প্রস্তুত। আপনি স্থানীয়ভাবে উপলব্ধ যে কোনো মরশুমি শাকও ব্যবহার করতে পারেন, যেমন পালং শাক, মেথি পাতা, কোলোকেশিয়া পাতা ইত্যাদি। পরবর্তী রেসিপি হলো চিকেন বল কারি। এই রেসিপি বানাতে যে উপকরণ লাগবে: 100 গ্রাম মুরগির কিমা, 1 কাপ বা মুঠো ধনেপাতা, 1 টেবিল চামচ দই, 3-4 টেবিল চামচ ভাজা শনের বীজ, হাফ ছোট পেঁয়াজ, আধা ইঞ্চি আদা, 2 থেকে 3টি রসুনের ফালি। আপনার নিম্নলিখিত মশলার প্রয়োজন হবে: আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, পুরো মশলা গুঁড়ো, আধা চা চামচ জিরা, 1/4 চামচ হলুদ গুঁড়ো। আপনার 1 চা চামচ তেল বা ঘিও লাগবে। আপনার স্বাদ অনুযায়ী লবণ নিন। পদ্ধতি: একটি পাত্রে মুরগির কিমা নিন এবং লবণ এবং হলুদ যোগ করুন। এটি 20 থেকে 30 মিনিটের জন্য আলাদা করে রাখুন। এরপরে মুরগিকে 4টি ভাগে ভাগ করে গোল বল বানান। মুরগির বলগুলোকে সেদ্ধ করতে পাত্রের 1/4 জল দিয়ে ভরুন। পাত্রে একটি স্ট্যান্ড লাগান। তারপর স্ট্যান্ডে চিকেন বলের প্লেট রাখুন। পাত্রটি ঢেকে 10 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করুন। গ্রেভির জন্য পেস্টও তৈরি করা যাক। একটি মিক্সারে পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, ভাজা শনের বীজ নিন। দই যোগ করুন এবং একটি মসৃণ পেস্ট বানাতে এটি পিষে নিন। এরপর একটি প্যানে তেল বা ঘি গরম করুন। জিরা যোগ করুন। এটি ফাটতে শুরু করলে তাতে প্রস্তুত পেস্ট যোগ করুন। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পুরো মশলা গুঁড়ো এবং লবণ যোগ করুন। এটি ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করতে দিন। তারপর প্যানে হাফ কাপ জল এবং সেদ্ধ করা চিকেন বল যোগ করুন। এটি ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। আঁচ বন্ধ করুন এবং কাটা ধনেপাতা দিয়ে সাজান। এখন চিকেন বল কারি প্রস্তুত। পরবর্তী রেসিপি হলো মুরগির কলিজা দিয়ে ভরা বার্নিয়ার্ড মিলেট ইডলি। এই জন্য আমাদের প্রয়োজন 4 টেবিল চামচ বা 60 গ্রাম বার্নিয়ার্ড বাজরা, 2 টেবিল চামচ বা 30 গ্রাম বিভক্ত কালো ছোলা, 60 গ্রাম বা একটি মুরগির লিভার, হাফ সূক্ষ্ম কাটা পেঁয়াজ, 1 চা চামচ লেবুর রস, আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ মেথি বীজ। প্রয়োজনীয় মশলা হলো আধা চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, পুরো মশলা গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো। আপনার 1 টেবিল চামচ তেল বা ঘিও লাগবে এবং 1/4 চামচ লবণ। পদ্ধতি: একটি পাত্রে ধুয়ে তারপর বার্নিয়ার্ড বাজরা সারা রাত ভিজিয়ে রাখুন। একইভাবে কালো ছোলা এবং মেথি দানা ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে উভয় বাটি থেকে জল ধুয়ে ফেলুন। এতে সামান্য জল দিয়ে মসৃণ ব্যাটার বানাতে এগুলি একসাথে পিষে নিন। কিছু লবণ যোগ করুন এবং ব্যাটারটিকে 7 থেকে 8 ঘন্টার জন্য গাজন করতে একপাশে রাখুন। এরপর একটি প্লেটে মুরগির লিভার নিন। এর উপর লেবুর রস, হলুদ গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট লাগান।
এটি 20 থেকে 30 মিনিটের জন্য আলাদা করে রাখুন। তারপর একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। হালকা সোনালি হয়ে গেলে এতে মুরগির কলিজা যোগ করুন। লবণ, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সমস্ত মশলা গুঁড়ো যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন। আধা কাপ জল যোগ করুন এবং প্যানটি ঢেকে দিন। 5 মিনিটের জন্য কম আঁচে রান্না করতে দিন, যতক্ষণ না জল শুকিয়ে যায়। স্টাফিং এখন প্রস্তুত। এটি ঠান্ডা হয়ে গেলে মুরগির কলিজাটি খুব ছোট টুকরো করে কেটে নিন। এরপর ঘি বা তেল ব্যবহার করে ইডলি প্লেট গ্রিস করুন। ইডলি প্লেটে কিছু ফার্মেন্টেড বাটার ঢেলে দিন। এতে 1 চা চামচ চিকেন লিভার স্টাফিং দিন। তারপর এর উপর আরও কিছুটা ইডলি বাটার ঢেলে দিন। বাকি ইডলি বানাতে এই ধাপটি পুনরাবৃত্তি করুন। প্রেসার কুকারে ইডলি স্ট্যান্ড রাখুন এবং সিটি ছাড়াই রান্না করুন। কম আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করুন। মুরগির কলিজা দিয়ে ভরা আমাদের বার্নিয়ার্ড বাজরার ইডলি প্রস্তুত। এই সকল রেসিপিগুলি প্রোটিন সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং কোলিন। এই রেসিপিগুলি হল ভিটামিনের উৎস, যেমন ভিটামিন ডি, এ, বি2, বি3, বি6, বি9, বি12। এই সকল রেসিপিতে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাসও রয়েছে। সুস্বাস্থ্যের জন্য এই রেসিপিগুলি শিশুর খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।